আলহামদুলিল্লাহ, আজ 15ই মে, পহেলা জ্যৈষ্ঠ, 27শে জিলকদ, পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা প্রচণ্ড উত্তাপের এই সময়ে রহমতের বাগানে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে হাজির হবার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি। আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর কয়েকদিন পরেই আরবি সনের শেষ মাস, হজ পালনের মাস, কুরবানি আদায়ের মাস, পবিত্র ঈদুল আজহা উদযাপনের যে ইবাদত, সেই ইবাদতের মাস শুরু হতে যাচ্ছে। উনিশ তারিখ সম্ভবত প্রথম জিলহজের প্রথম দিন হতে পারে। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আমরা জিলহজ মাস শুরুর আগেই আমাদের চুল, নখ এবং অন্যান্য যেগুলো পরিষ্কার করতে হয়, সেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো আমরা আগামী 18 তারিখের মধ্যেই আমরা সেরে নেওয়ার চেষ্টা করব। এরপরে রোজা শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের যে প্রথম 9টি রোজা, এগুলোর উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রমজান, ঈদুল আজহার আগের দিন পর্যন্ত আমরা যদি ধারাবাহিক রোজাগুলো রাখতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দা সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, এই 9টা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই ধরনের সওয়াব দান করবেন। তাহলে আমরা এই সহজ অফারটা আমরা কেন নেব না? 9 দিন রোজা রেখে যদি আমি 365 দিনের সওয়াব পেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং এই 9টি রোজার মধ্যে ইয়ৌমুল আরাফার রোজা রয়েছে, আরাফার দিনের রোজা। তাহলে আমরা সবগুলো রাখলে ওই আরাফার রোজাটাও ওখানে চলে আসে, যেটার আলাদা গুরুত্ব রয়েছে। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী 3 দিন, অর্থাৎ মোট 4 দিন রোজা রাখা হারাম। এই 4 দিন আমরা রোজা রাখতে পারবো না। এরপর থেকে আবার শুরু করা যাবে। জিলহজ মাসের আইয়ামে বীজের রোজা হলো 14, 15, 16 জিলহজ। বাংলা ইংরেজিতে 1, 2 এবং 3 জুন। জুন মাসের 1, 2 এবং 3 তারিখ রোজা রাখলে প্রতি মাসের যে সুন্নত রোজা 14, 15 এবং 16 তারিখ, সেই রোজাগুলো পালন হয়ে যাবে। জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ আমল আছে, সেটা হলো 27শে মে ফজর থেকে, ঈদের আগের দিন ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত একটা তাকবীর উচ্চারণ করা ফরজ নামাজের পরে, যেটাকে তাকবীরে তাশরিক বলা। এটা ওই সময় আমাদেরকে আদায় করতে হবে। তবে এখন থেকেই এটা প্র্যাকটিস করা যায়,
যেহেতু হজের মাস, হাজিরা যেই দোয়া পরে পরে আল্লাহর কাছে হাজিরা দেন, আমরা এখান থেকে তাদের সাথে যদি সুর মিলাই, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও তাদের সাথে কবুল করে দিতে পারে। এই জন্য আমরা যখনই সুযোগ পাই আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর সার্বভৌমত্বের যে ঘোষণা, এই ঘোষণাটা এর মাধ্যমে এসেছে যে আমরা আল্লাহ সবার চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ কেউ নেই, এবং সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। এই অনুভূতি যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে যাব, শয়তানের চক্রান্ত থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারব। এই জন্য আমরা যখন এই সুযোগ হয় ওই নির্দিষ্ট দিন তো অবশ্যই পড়তে হবে, ওইটা পড়াটা ওয়াজিব। কেউ যদি ভুলে যায় সাথে সাথে মনে হওয়ার সাথে সাথে সেটা আদায় করতে হবে, এবং আমরা প্রত্যেক নামাজে একটু বড় করে উচ্চারণ করব যাতে সবাই স্মরণ হয়। তবে এখন থেকে এই দোয়াটা আমরা পড়তে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পবিত্র হজের মাস এবং কোরবানির মাস, আত্ম উৎসর্গের মাস, আল্লাহর নিকটবর্তী যাওয়ার মাস হল জিলহজ মাস। এই মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো এই দোয়াটা বারবার পড়ার চেষ্টা করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে তওবা করা। তওবাটা হলো এমন একটি আমল যেটা প্রতিদিনই করতে হয়। আমরা যেহেতু প্রতি মুহূর্তে ভুল করি, গুনাহ করি, সুতরাং তওবা সব সময় করতে হবে। যখনই আমি সুযোগ পাই আল্লাহর কাছে মাফ চাওয়া, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য তৌফিক কামনা করা, অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া, এবং ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাহায্য কামনা করা, এটার নামই হচ্ছে তওবা। এটি হলো একটা সার্বক্ষণিক ইবাদত। তওবার জন্য কোনো আনুষ্ঠানিকতা লাগে না, কোনো সময় লাগে না, সর্ব অবস্থায় আল্লাহর কাছে ফিরে আসা যায়। তওবা মানে হলো আল্লাহর কাছে ফিরে আসা। আমাদের সবচেয়ে নিকটে যিনি আছেন তিনি হলেন আমাদের আল্লাহ। কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এই জন্য যারা বেশি বেশি তওবা করেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন এবং তাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় বেশি। এই জন্য এই তওবাটা আমরা এখন থেকে শুরু করব এবং বারবার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, ইস্তেগফার করব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব। এই আমলটা এখন থেকে যাতে আমরা শুরু করি। 2 নম্বর হলো এই মাসে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক করা, কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ, কোরআন বোঝার চেষ্টা করা, কোরআনের দিকে মানুষকে ডাকা, কোরআনের কথা মানুষকে বলা, কোরআন পাঠের জন্য সবাইকে উদ্বুদ্ধ করা, অর্থাৎ কোরআন কেন্দ্রিক যত তৎপরতা আছে এই মাসে আমরা এটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। কোরআনের গুরুত্ব সবসময় আছে, কিন্তু এই মাসে কোরআন কেন্দ্রিক আমাদের আমলগুলো আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ার আমরা চেষ্টা করব। একটু আগে ভাগে এসে কিছু নফল সালাত আদায় করা,
এবং দিনের মধ্যে যে নফল ইবাদতগুলো আছে মাগরিবের পরে, তারপরে সূর্য ওঠার পরে, এরপরে দিনের 10টা-11টার দিকে যে নামাজগুলো আছে এগুলো আমরা যতটুকু পারি আদায় করব এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শেষ রাতের নামাজ। এটা যাতে অন্ততপক্ষে এই নফল রোজার সাথে এই নফল নামাজটাকে যাতে আমরা স্থায়ী করি। যেদিন রোজা রাখবো, যেহেতু সেহরি খাওয়ার জন্য উঠতে হবে, সুতরাং কিছু নফল নামাজ আমরা যাতে সময় আদায় করি। এই মাসে মানুষের সেবা করার চেষ্টা করতে হবে বেশি, মানব সেবা। আল্লাহর কাছে যাওয়ার জন্য মানব সেবার কোনো বিকল্প নেই। আল্লাহ বেশি খুশি হন যখন আল্লাহ তার বান্দাদেরকে কোনো মানুষ সাহায্য করে, সেবা করে, মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, সম্মান করে, মানুষের উপকার করার চেষ্টা করে। কোনো মানুষ যদি কোনো মানুষকে সম্মান জানায়, আল্লাহ তাআলা তাকেও সম্মানিত করেন। এই জন্য কুরবানির এই আয়োজনটা শুধু নিজে গোশত খাওয়ার জন্য না, এটা হলো মূলত উৎসর্গ করা, ত্যাগ স্বীকার করা। এক্ষেত্রে ফতোয়ার দিকে না গিয়ে কুরবানির যেটা উদ্দেশ্য সেটার দিকে যাতে আমরা খেয়াল করি। অনেকেই বলে যে কুরবানির গোশত তো সব নিজে খাওয়া যায়, মানুষকে দিতে হবে কিনা, মানুষকে না দিলে কুরবানি হবে কিনা, এই সমস্ত প্রশ্নগুলো আসলে করা উচিত নয়। কারণ যারা কুরবানি দাতা আছেন, কুরবানি করেন, তারা তো সারা বছরই এই গোশত খাওয়ার সুযোগ রাখেন এবং খান তারা। কিন্তু কুরবানির মূল উদ্দেশ্য হলো মূলত সারা বছর যারা মাংস খেতে পারে না, গোশত খেতে পারে না, ভালো খাবার খেতে পারে না, তাদের মুখে হাসি ফোটানো, তাদেরকে একটু মূল্যায়ন করা, তাদেরকে একটু ভাই হিসাবে কাছে টেনে নেওয়া, তাদের একটু মুখে হাসি ফোটানো। এই জন্য আমরা যতটুকু পারি কুরবানির গোশতগুলো দ্রুত বিলি বন্টন করে দিয়ে আল্লাহ তাআলা যাতে আমাদের এই ত্যাগটাকে কবুল করেন সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে নিজের ছেলেকে উৎসর্গ করার চেষ্টা করেছেন, সেখানে আমরা সামান্য গোশতের লোভ কেন সামলাতে পারবো না? এই জন্য বেশি বেশি মানুষকে বিলি বন্টন করা, খাওয়ানো, এটার প্রতি আমাদের বেশি নজর দিতে হবে। এই মাস যেহেতু আল্লাহর নৈকট্য হাসিলের মাস, সওয়াব অর্জনের মাস, গুনাহ মুক্তির মাস এবং ত্যাগ স্বীকারের মাস, সুতরাং এই মাসে শয়তানের তৎপরতাটাও বেড়ে যায়। অন্যান্য মাসের তুলনায় কোরবানির মাসে মানুষ কিন্তু শয়তানের চক্রান্তে বেশি পড়ে। শয়তানের চক্রান্তে আমরা পড়ি কিনা তার প্রমাণ হলো কুরবানির গরু কিনতে গিয়ে নামাজের কথা ভুলে যায়। এই যে দুপুরের পরে কুরবানির হাটে ঢুকে মাগরিবের পরে বের হয়, কোথায় আসর কোথায় মাগরিব, মনে করতেছে কুরবানির গরু কিনতেছে, অনেক সওয়াবের কাজ, কিন্তু তার ফরজ নামাজ যে চলে গেল এটা খেয়াল থাকে না। কুরবানির গরু কেনার ক্ষেত্রে আমরা প্রত্যেকে জিততে চাই, বিভিন্ন ব্ল্যাকমেইলিং করে কম দামে গরু কিনা, উপযুক্ত দাম না দেওয়া অথবা বাজারের হাসিল না দেওয়া, বেশি লাভ করার চেষ্টা করা, এগুলো আসলে সব শয়তানি ওয়াসওয়াস। যার প্রাপ্য যেটা তাকে সেটা দিতে হবে। বাজারের হাসিল এটা ওদের প্রাপ্য। আমি 1 লাখ টাকা দিয়ে গরু কিনলাম,
আর 500 টাকা হাসিল না দিয়ে চালাকি করলাম, তাহলে আমার কুরবানিটা নষ্ট হয়ে গেল। আমাকে উপযুক্ত দাম দিয়েই সব কিছু ক্রয় করা দরকার। এখানে আসলে বেশি কম কোনো কথা না। একটু সুন্দর দেখে রুচিশীল গরু কুরবানি করা, যেটাতে কোনো কাটাছেড়া নেই, যেটা রুগ্ন নয়, দেখতে সুন্দর লাগে, সেই ধরনের কুরবানির পশু ক্রয় করা এটাই উচিত। এবং এই ক্ষেত্রে কিছু বেশি চলে গেলেও কোনো ক্ষতি নেই, কারণ আমি যা খরচ করতেছি এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং এখানে আরেকজনকে ঠকানোর কোনো চিন্তা যাতে না আসে, এবং কেউ এটা তুলনা করারও দরকার নেই যে আপনারটার দাম বেশি হয়েছে, আমারটার দাম কম হয়েছে, হ্যাঁ আমি সুবিধা নিছি, আপনি ঠকছেন। এই কথাগুলো বলে আসলে আমরা শয়তানি অসুয়াশাটাকে প্রশ্রয় দিই। যে ঠকছে বলার সাথে সাথে তার মনটা খারাপ হয়ে যায়। সুতরাং এই পদক্ষেপগুলো আমরা নেব না। আমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য আমার সামর্থ্যের মধ্য থেকে যতটুকু পারা যায় আমরা সর্বোচ্চ পরিচ্ছন্ন মন নিয়ে, আন্তরিকতা নিয়ে, হক হালালের উপর থেকে ন্যায় ইনসাফের ভিত্তিতে আমরা কুরবানিটা সম্পন্ন করার চেষ্টা করব। কুরবানি সংক্রান্ত যে ঘটনাবলী এবং আল্লাহ তাআলার যে নির্দেশনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কুরবানিটা আমরা পেয়েছি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনাটা সূরা সাফফাতে বিস্তারিত দেওয়া আছে। আপনারা যারা কোরআনের তাফসীর পড়েন তারা সূরা সাফফাতটা দেখে নেবেন। ওখান থেকেই আমরা কুরবানির বিষয়গুলো জানার চেষ্টা করব। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা সেই সূরার উপর কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমি যেই ধারাবাহিক আলোচনা করছিলাম সূরার উপর, সূরা নাস, সেই সূরাটাই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাণী সূরা নাস কুরআনুল কারীমের 114 নম্বর সূরা। এখানে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই। তাহলে এই ওয়াসওয়াসাটা কীরকম আমরা কিভাবে বাঁচতে পারি, বিশেষ করে কোরবানির এই সময়ে আল্লাহকে রাজি করানোর এই সুবর্ণ সুযোগ আমরা যাতে হাতছাড়া না হয়, কোনো ধরনের শয়তানি কুমন্ত্রণা ওয়াসওয়াসা আমাদেরকে যাতে বিপদগামী না করে, আমাদের মূল উদ্দেশ্য থেকে আমাদেরকে যাতে সরিয়ে না ফেলে, এই জন্য আমরা এই সূরার আলোকে আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনার উপর যে জাদুর আসর করা হয়েছে, আপনি যে অসুস্থ হয়ে পড়েছেন, সেখান থেকে মুক্তির জন্য আপনি আল্লাহর কাছে 2টা সূরা পড়েন, সূরা নাস এবং সূরা ফালাক। এই 2টো সূরা আল্লাহ রসুল যখন পড়লেন, জাদুর আসরটা তার মাঝ থেকে কেটে গেল। এবং আল্লাহ তাআলা এখানে আল্লাহর নবীর মাধ্যমে মানব জাতিকে শিখাচ্ছেন যে কুল, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের নিকট, যে রবের বর্ণনা আমরা বিগত জুমাতে বলেছি, মালিকিন নাস,
আমরা মানুষের মালিকের নিকট আমরা আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট আমরা আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় চাই খান্নাসের নিকট থেকে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর থেকে। এবং মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কুমন্ত্রণাদাতা, এই ওয়াসওয়াসাকারী, এরা শয়তান জিন থেকে হতে পারে, মানুষ থেকে হতে পারে। তাহলে মানুষের মধ্যেও শয়তানি খাসলত থাকলে তার থেকেও আমাদেরকে আশ্রয় চাইতে হবে। মানুষও মানুষের দুশ্মন। আবার অরিজিনাল শয়তান যেটা আছে, জিনের বংশধর, তাদের কাছ থেকেও আমাদেরকে আশ্রয় চাইতে হবে। এবং তারা মূলত শয়তানিটা শুরু হয় মানুষের অন্তর থেকে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম অন্তরের কুমন্ত্রণা যাতে দিতে না পারে, আমার অন্তরটাকে যাতে শয়তান কলুষিত করতে না পারে, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং বলেছেন যে তোমরা বারবার যখনই কোনো শয়তানের খেয়াল আসবে, শয়তানি চিন্তা আসবে, শয়তানি কাজ করার উৎসাহ সৃষ্টি হবে, তখন তুমি আমার কাছেই আশ্রয় চাও। আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। শয়তানের পক্ষ থেকে যদি তোমার মধ্যে কোনো ওয়াসওয়াসা সৃষ্টি হয়, কোনো একটা দুষ্ট খেয়াল যদি চলে আসে, তাহলে ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে সাথে সাথে আশ্রয় গ্রহণ করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কারণ তিনিই তোমার মনের খবর জানেন, তিনি সব শুনেন, তিনি সব জানেন। দুনিয়ার কেউ বুঝতে পারতেছে না আমার মনের মধ্যে কি কুমন্ত্রণা, কি শয়তানি চিন্তা। মানুষ আমাকে অনেক ভালো মনে করতেছে, কিন্তু আমি অপচিন্তায় আমি ডুবে আছি। এই চিন্তা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার অন্তর যদি কখনো কলুষিত হয়ে যায়, কুমন্ত্রণা যদি তুমি অনুভব করো, বুঝতে হবে এটা শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য তুমি সেখান থেকে আমার কাছেই আশ্রয় চাও, আমি তোমাকে আশ্রয় দান করব। বিশেষ করে ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, বিশেষ করে যখন কোরআনের সাথে তুমি সম্পর্ক করতে চাইবে, কোরআন তেলাওয়াত যখন তুমি শুরু করবে, শয়তানের সবচেয়ে বড় দুশ্মন হলো কোরআন। এই জন্য সকল আমলের আগে বিসমিল্লাহ বলতে হয় কাজ শুরুর আগে, কিন্তু কোরআন শুরুর আগে আউযুবিল্লাহ পড়াটা ওয়াজিব। বিসমিল্লাহ সব জায়গায় আছে, কিন্তু এখানে কোরআন শুরুর আগে আউযুবিল্লাহ অবশ্যই পড়তে হবে। ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, স্পেশালি আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করতে চাও, তখন তুমি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাও বিতাড়িত শয়তান থেকে। কারণ শয়তানই কোরআনের সবচেয়ে বেশি ডিস্টার্ব করে, কোরআনের কাছাকাছি আসতে দেয় না। কোরআন যখন তেলাওয়াত হয়, শয়তানের খুব বেশি যন্ত্রণা হয়, সে বেশি অশান্তি ফিল করে। এই জন্য আমরা যারা কোরআন শিখতে চাই, কোরআন মুখস্থ করতে চাই, আমাদের জন্য ঝুঁকি বেশি। অনেকেই বলে যে হেফজখানার ছাত্ররা এত দুষ্টামি করে কেন? তারা দুষ্টামি না করে কারা করবে? কারণ স্পেশালি শয়তান তাদের পিছনে সময় দিচ্ছে, লেগে আছে।
কারণ তারা যেই আমলটা করছে এটা শয়তান কখনো চায় না। শয়তান বারবার চায় কোরআন বিমুখ হয়ে যাক। তাহলে কোরআন তেলাওয়াতকারী, কোরআন মুখস্থকারীদেরকে 24 ঘন্টা শয়তানের সাথে যুদ্ধ করতে হয়। আমরা কিন্তু শয়তানের সাথে লড়াই করে করেই এই পর্যন্ত আছি। এই লড়াইয়ে অনেকে পরাজিত হয়ে যায়, অনেকে 22 পারা 23 পারা পর্যন্ত মুখস্থ করে পালিয়ে যায়, অর্থাৎ পরাজিত হয়ে যায়। কিন্তু না, যে নেয়ামতের সম্পর্ক আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সব জায়গায় শিক্ষক বড়, কিন্তু কোরআনের জায়গায় ছাত্রের দাম বেশি। যে কোরআন শিখতে চায় আল্লাহ তাআলা তার কথাটা আগে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। কোরআনের এলমকারী তিনিই শ্রেষ্ঠ। সুতরাং আমরা যাতে কখনো শয়তানি ওয়াসওয়াসাটাকে প্রশ্রয় না দিই। যখন এই মুখস্থ হচ্ছে না বা আমার খারাপ লাগতেছে, পালিয়ে যেতে ইচ্ছে হচ্ছে, হুজুরের প্রতি রাগ হচ্ছে, নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে, তখন বুঝতে হবে এটা আসলে শয়তানি চক্রান্ত। শয়তান চাচ্ছে না যে আমি এই কোরআনের সাথে থাকি। এই চক্রান্ত আমাদেরকে বুঝতে হবে এবং শয়তানের পক্ষ থেকে এই চক্রান্ত আসলে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি। আমাদেরকে রহমানের জিকির করতে হবে। ওয়ামাইয়াশু আন যিকিরির রহমান, যারা রহমানের জিকির থেকে বিমুখ হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত যারা ছেড়ে দেয়, কোরআনের সাথে সম্পর্ক করা, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন, তাদের জন্য আমি নিয়োজিত করে দিই এক শয়তান, আর সে ফাহুয়া লাহু কারিন, সে সার্বক্ষণিক সঙ্গী হিসাবে তার কাছে থাকে। সুতরাং যেই মানুষের সাথে কোরআন নাই সেই মানুষ কিন্তু একজন ভালো সঙ্গী পায়, সেই সঙ্গীটার নাম হলো শয়তান। এজন্য তার আর কোনো কাজেই আল্লাহমুখী হয় না। কোরআন না পড়ে যে দিন শুরু করেছে ওই দিনটা তার জন্য পুরাটাই মাটি। এই দিনে কোনো বরকত সে পাবে না, কারণ তার চিন্তার মধ্যে শয়তান, কাজের মধ্যে শয়তান, পরিকল্পনার মধ্যে শয়তান, বিশ্রামের মধ্যে শয়তান, কাজকর্মের মধ্যে শয়তান, ব্যবসায়ের মধ্যে শয়তান। সুতরাং শয়তানকে পরাজিত করার একটাই অস্ত্র, সেটা হলো কোরআনকে ধারণ করা। কোরআনের চেয়ে বড় পারমাণবিক অস্ত্র আর হতে পারে না। যখনই শয়তান খেয়াল আসবে, আমি সাথে সাথে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি তোমার কাছেই ফেরত আসছি, তুমি আমার ইলাহ, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে শয়তানি চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং এটা নফস আমাদেরকে যে বারবার ধোঁকা দেয় সেই ধোঁকাগুলো উপলব্ধি করতে হবে। এখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে কি না এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হলো, আমরা যখন একাকী হয়ে যাই তখন কিন্তু কোনো মানুষ একাকী থাকে না। আমি যখন একা বসি তখন আমার একটা সঙ্গী চলে আসে, সেটা হলো শয়তান। এই জন্য মুমিনের জন্য একা থাকাটা জায়েজ নাই। মুমিনের জীবনটা হবে সঙ্গবদ্ধ জীবন। আমরা একান্ত বাধ্য না হলে একাকী কোথাও বসবাস করব না। একা রুমে ঘুমানো, একা রুমে মোবাইল দেখা, একাকী দোকানে বসে থাকা, এই রকম এটা শয়তানের আক্রমণের শিকার হওয়ার সুবর্ণ সুযোগ। আমরা নিজেরাও চিন্তা করে দেখতে পারি, আমি যখন 10 জনের সাথে থাকি তখন আমার এক মানসিকতা, তখন আমি মোবাইলে হয়তো ওয়াজ শুনতেছি, কিন্তু যখন একাকী রুমে ঢুকে গেলাম তখন চিন্তা আসে যে এটা দেখি সেটা দেখি,
একটু নাটক দেখি, একটু সিনেমা দেখি, একটা মুভি দেখি, একটু টিকটক দেখি, তখন শয়তানটা আমাকে পেয়ে যায়। এই জন্য একাকী হওয়া যাবে না, একাকী ঘুমানো যাবে না, একাকী সময় কাটানো যাবে না। অনেকে দেখা যায় রাস্তার ধারে একাকী বসে আছে মোবাইল নিয়ে, না, তার সাথে সে একাকী নাও, তার সাথে শয়তান আছে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা কখনো একাকী ফেলে রাখবো না। আপনি বাসায় অবস্থান করলেও দরজা খোলা রাখতে হবে। আপনি ল্যাপটপ দিলেও ল্যাপটপটা এমনভাবে বসাবেন যাতে দূর থেকে দেখা যায়। তাকে একেবারে প্রাইভেট রুম দিয়ে দরজা বন্ধ করে যদি কেউ লেখাপড়া করার চিন্তা করে, লেখাপড়া তো হবেই না, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদের খারাপ চিন্তা, অশুভ চিন্তা, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে। এবং শয়তান আসছে কিনা এটা বোঝার উপায় হলো ইবাদতে অলসতা, অনীহা। অনেক মানুষ আছে অনেক নামাজ পড়ছে, আবার হঠাৎ করে ছেড়ে দিছে, বলে যে অনেক দিন তো পড়লাম, কই কোনো তো লাভ হয় না। অর্থাৎ সে একটা উদ্দেশ্য নিয়ে নামাজ শুরু করছিল, কিন্তু উদ্দেশ্যটা যখন পূর্ণ হচ্ছে না তখন নামাজ ছেড়ে দেয়। অনেকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তারপরে অসুস্থ হওয়ার পরে স্ট্রোক করার পরে নামাজ শুরু করছে, আল্লাহর ভয় ঢুকছে, কিন্তু আবার যখন ভালো হয়ে গেছে আবার নামাজ ছেড়ে দিছে। তাহলে এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। ইবাদতে অনীহা আসা, ইবাদতে রেগুলারিটি মেনটেন করতে না পারা, ভালো কাজে মজা না পাওয়া, খারাপ কাজে মজা পাওয়া, এগুলো হলো শয়তানি ওয়াসওয়াসার লক্ষণ। আমার যদি মসজিদ ভালো না লাগে, আমার যদি আলেম উলামার সংস্পর্শ ভালো না লাগে, আমার যদি কোরআনের সাথে থাকতে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আছি। এই জন্য ইবাদতে একদম অলসতা করা যাবে না। ফজরের সময় মানুষ যখন ঘুমায় তখন এই ঘুমের মধ্যে শয়তান মানুষকে তিনটা বান দেয়, তিনটা গিটা দেয়। মানুষ সকালবেলা কেন উঠতে পারে না, এগুলো হাদিসের মধ্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মানুষ যখন রাত্রে ঘুমায় তখন শয়তান তিনটা ফু তাকে দেয়। এইগুলো কাটানোর উপায় কি? কাটানোর উপায় হলো আজান শোনার সাথে সাথে যখন ঘুমের দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহু আকবার, এই কথা বলে যখন সে সাহসের সাথে উঠে যায়, কোনো ধরনের অলসতা করে না। আজানের আওয়াজ আসছে, ফজরের সময় হয়েছে, অ্যালার্ম বেজে উঠছে, সাথে সাথে যখন সে উঠে গেছে, শয়তানের প্রথম যে বান ছিল, যে গিট্টাটা ছিল, আল্লাহ তাআলা এটা খুলে দেন, তখন সে একটু ফ্রি হয়ে যায়। এরপর আরও দুইটা আছে। 2 নম্বরটা কাটানোর উপায় কি? তাড়াতাড়ি অজু করে নিতে হবে, সুন্দর করে ভালো মতো। কেউ যদি অজু করে, ফজরের অজুটা যদি সে সুন্দরভাবে করে, আল্লাহ রসুল বলছেন শয়তানের 2 নম্বর যে বানটা ছিল, যেই কারণে সে অলস হয়ে গিয়েছিল, বিমুখ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা ওইটা খুলে দেন, সে আরও ফ্রি হয়। 3 নম্বরটা রয়ে গেছে। 3 নম্বরটা হলো ওই আল্লাহর বান্দা সুন্দর করে অজু করার পরে যখন মসজিদে চলে আসে, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, তখন তাকে আল্লাহ তাআলা সমস্ত শয়তানি প্রভাব থেকে ওই ব্যক্তিটাকে মুক্ত করে দেন। ফলে আপনি দেখবেন যেই দিন ফজরের নামাজ জামাতে পড়তে পারি, সেই দিন একটু ফ্রেশ হ্যাঁ মনে হয় কি না, একটু হালকা হালকা লাগে, কোনো জীবনী থাকে না, ব্রেন আটকে থাকে না, হ্যাং থাকে না, মনে হয় যে আমার কি একটা খুশি। এটার কারণ হলো এটা, আল্লাহ রসুল এই খুশখবরি আমাদেরকে দিয়েছেন। যারা 9টা 10টার সময় ঘুম থেকে উঠে
ফজরের নামাজ পড়ে না, আজানের আওয়াজ যাদের কানে যায় না, তারা তো প্রতিদিন শয়তানকে সঙ্গী রেখেই দিন শুরু করে। এই জন্য অফিসে সে মন বসাইতে পারে না, কলিগদের সাথে দুর্ব্যবহার করে, স্বামী স্ত্রী ঝগড়া করে, ব্যবসায়ী অবনতি হয়, কাস্টমারের সাথে দুর্ব্যবহার করে। এগুলোর সব কারণ হলো ওই যে ঘুমের সময় তার উপর শয়তানি যেটা প্রভাব, এটা সে কাটাতে পারে নাই। এই জন্য মুমিনের দিন শুরু হবে মূলত ফজরের সালাত দিয়ে। ফজরের সালাতে যদি আমি পরাজিত হয়ে যাই, তাহলে আমি হলাম পরাজিত সৈনিক, আমার দ্বারা আর কখনো যুদ্ধ করা সম্ভব হবে না, আমি ওখানেই ডিফিট খেয়ে গেছি। এই জন্য এই পরাজয়ের সুযোগ দেওয়া যাবে না। শয়তানের এই চক্রান্ত থেকে আমাদেরকে সবসময় লাট থাকতে হবে। বাংলাদেশের মসজিদগুলো জুমার নামাজে যেভাবে ভর্তি হয়, এইভাবে ফজরের জামাতে যদি সবাই আসতো, আমাদের কোনো অভাব থাকতো না। এই দেশটা একটা শান্তির সমাজ হতো, মানুষের জন্য দুশ্মন হতো না, এত শয়তানি সমাজের মধ্যে থাকতো না। এখন তো পুরা পরিবেশটা শয়তানের খপ্পরে চলে গেছে। সামান্য জায়গা জমির জন্য একজন আলেমকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। মানে কি ধরনের শয়তান হলে মানুষ এটা সম্ভব? সুতরাং ইবাদতে অলসতা এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। আজান দেওয়ার পরে যদি আমার কাজ বের হয়ে যায়, আমি যদি মনে করি যে আরেকটু পরে যাব, এখনও 15 মিনিট সময় আছে, বুঝতে হবে এটা শয়তানি ওয়াসওয়াসা। আজান দেওয়ার পরে কাজ হলো শুধু একটাই, সেটা হলো নামাজের প্রস্তুতি। নামাজের প্রস্তুতি ছাড়া আপনি যদি অন্য কোনো প্রস্তুতি শুরু করেন, তাহলে এটা শয়তানি ওয়াসওয়াসা। ভালো কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা, চিন্তা আসা, এটাও শয়তানি ওয়াসওয়াসা। অতিরিক্ত সন্দেহ সৃষ্টি হওয়া। আমাদের কিছু মানুষ আছে, ওযু একবার করে আসছে, এরপরে মনে করে যে মনে হয় এদিকে পানি লাগে নাই, মনে হয় পাটা ঠিকমতো ধোয়া হয় নাই, আমার ওযুটা মনে হয় নাই। এই মনে হয় না করতে করতে 2-3 বার 4 বার ওযু করে। না, এগুলো শয়তানি ওয়াসওয়াসা। আমরা স্বাভাবিকতার বাইরে ইসলামের কোনো বিধান নাই। কেউ টয়লেটে গেল, দস্তুর মতো সে পরিষ্কার হয়ে নিল, এরপরে বের হওয়ার পরে যদি বারবার চিন্তা করে যে আমার মনে হয় পরিষ্কার হয় নাই, আমার মনে হয় কাপড়ের প্রস্রাব লাগছে, আর একটু ধোয়া দরকার ছিল, ফুটা ফুটা মনে হয় পড়তেছে, এই ধরনের চিন্তা করা, সন্দেহের মধ্যে থাকা, এটা হলো ওয়াসওয়াসা। এভাবে কোনো ইবাদতের ক্ষেত্রে, কাজ সম্পন্ন করার ক্ষেত্রে, আমি নামাজ পড়ছি, রাকাত ভুলে যাচ্ছি, এখন যেটা মনে আসে, যেটা আমার শিওর মনে হয়, এটা পড়ে যদি আদায় করি নামাজ হয়ে যাবে। এখন নামাজ পড়ার পরেও যদি আমার বারবার চিন্তা হয় যে আমি মনে হয় 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছি, এটা যদি আবার আপনাকে বুগায়, তাহলে বুঝতে হবে এটা শয়তানি ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে কখনো স্থির থাকতে দেয় না, মনের মধ্যে সন্দেহ সংশয় বীজ রোপণ করে দেয়। 2 জন মানুষ কথা বলতেছে, এখন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতেছি তারা ফিসফিস করে কথা বলে, এখন আমি মনে করতেছি এই আমার সম্পর্কে মনে হয় বলতেছে, আমার বদনাম করতেছে, অথচ আপনি কিছুই জানেন না। তাহলে আরেকজনের কথার উপর ধারণা করা, সেটা নিজের গায়ে টেনে নেওয়া, এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। প্রয়োজন নেই। আমার সম্পর্কে যদি 1000 মানুষও বদনাম করে আর আমি যদি ঠিক থাকি, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে? তা আরেকজনের সুনাম দুর্নাম নিয়ে আমাকে উদ্বিগ্ন হওয়ার কি কারণ থাকতে পারে? এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো সন্দেহ সৃষ্টি না করা। আমি রোজা রেখেছি, হঠাৎ মনে হয় গোসল করার সময় পানি ঢুকে গেছে, এখন রোজা আদৌ হবে কি না, এইগুলো চিন্তা করা যাবে না, এটা শয়তানি ওয়াসওয়াসা। সুতরাং অতিরিক্ত সন্দেহ, এটা থেকে বেঁচে থাকলে
আমাদের জীবনটা হবে উপভোগ্য। সন্দেহপ্রবণ মানুষ কোথাও শান্তি পায় না। সে বউকে সন্দেহ করে, ছেলেকে সন্দেহ করে, বন্ধুকে সন্দেহ করে, পার্টনারকে সন্দেহ করে। এ সন্দেহ করতে করতেই পুরো সময়টা তার নষ্ট হয়ে যায়। তৃপ্তি ভরে সে কোনো কাজেই সামাল দিতে পারে না। সুতরাং শয়তান আমাদেরকে চায়, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার মাধ্যমে জীবনের মধ্যে হতাশা সৃষ্টি করে, নিরাশা সৃষ্টি করে। যে আমি হিফজ করার জন্য ভর্তি হয়েছি, 3 বছর হয়ে গেল, এখনও 10 পারা কমপ্লিট হয় নাই, আমার দ্বারা কি আদৌ সম্ভব হবে? এই জন্য পালিয়ে যাওয়ার চিন্তা করে। না, এরকম হতাশ হওয়া যাবে না। সমস্ত হতাশা হলো শয়তানি চক্রান্ত। হতাশা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ধরনের ভয় পাওয়া যাবে না, দুশ্চিন্তা করা যাবে না, হতাশ হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না। দুর্বলতা মানেই শয়তানি ওয়াসওয়াসা। ঈমান আর হতাশা একসাথে থাকে না। ঈমান যদি 100% থাকে, হতাশা 0, ওই ব্যক্তি কখনো হতাশ হবে না। ঈমান যদি 90% হয়, হতাশা আসবে 10%। ঈমান যদি 50% হয়, হতাশা আসবে 50%। আর ঈমান যদি 0 পয়েন্টে চলে যায়, হতাশা হবে 100 ভাগ। তখন ওই মানুষ চিন্তা করবে যে দুনিয়াতে আমার থেকে আর লাভ নাই, আমি আত্মহত্যা করি। হতাশা থেকেই আত্মহত্যার দিকে মানুষ চলে যায়। এই জন্য আত্মহত্যাকারী বেঈমান। কোনো মানুষের মধ্যে সামান্য পরিমাণ ঈমানও যদি থাকে, সে আত্মহত্যার দিকে যেতে পারে না। আত্মহত্যার সিদ্ধান্ত যখনই নেয়, এখন তো একটা ট্রেন্ড বের হয়েছে যে মোবাইল লাইভ দিয়ে আত্মহত্যা করা। এখানে লাইভ ব্রডকাস্টিং দিছে, এরপরে আত্মহত্যা করতেছে। তাহলে শয়তানি কিভাবে আমাদেরকে পেয়ে বসেছে। এজন্য আত্মহত্যাকারীর কোনো জানাজা নাই। একে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, কারণ এ বেঈমান। আপনি কিসের জন্য আত্মহত্যা করেন? কোথায় যাচ্ছেন? কষ্ট থেকে বাঁচার জন্য, দুঃখ থেকে বাঁচার জন্য? আপনি তো আগুনে ঝাঁপ দিচ্ছেন। সুতরাং এই ধরনের তরল চিন্তা, ভুল চিন্তা, কুচিন্তা, শয়তানি ওয়াসওয়াসা যদি আসে, আল্লাহর কাছে বারবার পানা চাইতে হবে। আজকে এই জিনিসটা অনেক বেড়ে গেছে। সব আছে, টাকা আছে, বিল্ডিং আছে, ক্ষমতা আছে, এরপরও আত্মহত্যা করে। কারণ ওই যে ঈমান নাই। ঈমানদার ব্যক্তির আসল দৌলত হলো ঈমান মানুষের। সুতরাং যেখানে ঈমান থাকবে না, ঈমান দুর্বল হবে, সেইখানে শয়তান এই সুযোগটা পাবে। শয়তানের ওয়াসওয়াসার একটা বড় পরিচয় হলো দুনিয়াবি প্রতিযোগিতায় মানুষকে নিযুক্ত করে ফেলা, আখিরাতমুখী চিন্তাকে ভুলিয়ে দেওয়া, অহংকারী মনোভাব জাগ্রত করা। যে মানুষ যখন অহংকার পোষণ করে, ইবলিসের পতনের মূল কারণ কি? অহংকার। তাইলে যার মধ্যে অহংকার থাকে, সে ইবলিসের চরিত্র ধারণ করে। সুতরাং কোনো অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এখান থেকে আমরা যদি বাঁচতে চাই, আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে, আমাদের চিন্তাকে আখিরাত কেন্দ্রিক করতে হবে, আমাদেরকে নিজেদের কাজগুলো আত্মসমালোচনা করতে হবে এবং সবসময় ভালো লোকদের সোহবতে থাকতে হবে, যারা আল্লাহমুখী, পরকালমুখী, যারা জ্ঞানী, পরেজগার, মুত্তাকি, এই ধরনের লোকদের কাছাকাছি যদি আমি থাকি, তাহলে তাদের উপদেশ, তাদের আলোচনা, তাদের নসিহা, এগুলো আমাদেরকে শয়তান থেকে রক্ষা করবে। আমাদের জীবনটা এখন অনেক বেশি কমপ্লেক্স হয়ে গিয়েছে। একেবারে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত স্ট্রোক করতেছে।
সুইসাইড করতেছে, বিভিন্ন দুর্ঘটনার জন্ম দিচ্ছে। এগুলো সব শয়তানি ওয়াসওয়াসার বহিঃপ্রকাশ। আমরা যাতে সেই ভুলের মধ্যে না যাই। আমাদের একমাত্র সঙ্গী হবে কোরআন, আমাদের একমাত্র মৌলিক ইবাদত হবে নামাজ। আমরা এই দুইটা জিনিসের সাথে যদি থাকি, আল্লাহর সাথে থাকতে পারব। কারণ আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াই, আর আমি যখন কোরআন পড়তে থাকি, তখন আল্লাহর সাথে আমি কথা বলি, আল্লাহর কথা আমি শুনি। তাহলে আল্লাহর সাথে কথা বলা আর আল্লাহর কথা শোনা, এর মাধ্যমে যাদের সময়টা কেটে যায়, তারা কখনো শয়তানের খপ্পরে পড়তে পারে না। আজকে মুসলমান জাতির সবচেয়ে দুর্বলতা এবং দুর্ভাগ্যের বিষয় হলো, এই দুইটা জায়গায় আমরা একদম পিছিয়ে গেছি। কোরআন পড়ার এখন আমাদের সময় নেই। যারা পড়তেছে, বাধ্যতামূলকভাবে পড়তেছে, তাদেরকে আটকিয়ে পড়ানো হচ্ছে। যারা স্বাধীন, ওরা পড়তেছে না, কোনো অভিভাবক পড়তেছে না, প্রয়োজন না হলে পড়তেছে না। আর নামাজটা হয়ে গেছে নফল ইবাদত। শুক্রবার আসবে, ঈদের সময় আসবে, মাঝে মধ্যে আসবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, আল্লাহর সাথে সম্পর্ক রচনার যে মৌলিক হাতিয়ার, এটা আমরা অনেক পিছিয়ে গেছি। 90% মানুষ তো নামাজ পড়েই না, অথচ আমাদের দেশটা মুসলমানের দেশ। মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না। এটা কোন জাতের মুসলমান? তার মুসলমান দাবি করার কি কোনো অর্থ হতে পারে? সুতরাং এই ভুল থেকে আল্লাহ তাআলা যাতে আমাদের হেফাজত করেন, সকল প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাতে মুক্তি দেন এবং আল্লাহর নিকটে থাকার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করেছিলেন, আমরা যেহেতু ইব্রাহিমের উত্তরসূরি, তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের আদর্শ। সুতরাং সেই আদর্শকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিই। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।